বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে, অ্যাকশন নেওয়ার জন্য এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। এই জায়গাটা এমনিতেই কনজেস্টেড, আপনাদের অনুরোধ করবে একটা সাইডে থাকুন, পুলিশ যেখানে বলবে, কিন্তু ইন্টেরিয়ারে ঢোকার চেষ্টা করবেন না, কারণ ইন্টেরিয়ারে বাড়িগুলো এত কনজেস্টেড। তবুও তো আমি শেষ পর্যন্ত যেতে পেরেছিলাম। সুজিত বোস আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার, তারাও সারা রাত এখানে ছিলেন। আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া, আর এটা আজকে তৈরি হয়েছে টাউন এরিয়াগুলো। বছর ধরে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম, এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয়। আলটিমেটলি আমি যা খবর পেয়েছি, আমাদের পুলিশ, ফায়ার ব্রিগেড, ডিজাস্টার সবাই সারা রাত ধরে, এবং লোকাল মানুষ, কাউন্সিলর, স্থানীয় যুবক যুবতীরা, এলাকার ক্লাবগুলো সকলে মিলেই, রমজান মাস চলছে, এইসব এলাকায় সকলেই উপবাস করে থাকেন। তা সত্ত্বেও এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সকলেই মর্মাহত। তো এখন মোটামুটি তারা ভেতরে ঢুকে গেছে। রেস্কিউ অপারেশনটা যত তাড়াতাড়ি হবে তত ভালো, এবং তাদের পরিবার পরিজনরা হসপিটালে আছে। এখানে হেলথ ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ডিজাস্টার ডিপার্টমেন্ট থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কর্পোরেশন ডিপার্টমেন্টের সকলেই আছে, স্থানীয় মানুষরাও আছে। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে, তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে, গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে।